আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। কাউকে বাকশক্তি দিয়ে পরীক্ষা করেন, কাউকে বাকশক্তি না দিয়ে পরীক্ষা করেন। এবার যাদের বাকশক্তি নেই, মনে করেন একটা প্রশ্ন রাখতে পারি, যাদের বাকশক্তি নেই, কথা বলার কোনো ক্ষমতা নেই, তো তাদের পরীক্ষাটা কেমন করে হবে কিয়ামতের মাঠে? সে তো কোরআন পড়তে পারছে না, সূরা ফাতিহা পড়তে পারছে না, রুকু সিজদার তাসবিহ পাঠ করতে পারছে না, কাউকে গালিও দিতে পারছে না, বা কোনো খারাপ অসুবিধা হচ্ছে না, তার পরীক্ষা করে হবে? দেখেন, আরও পরীক্ষা হবে। তো পরীক্ষাটা এখানে হবে না, এখানে তাদের পরীক্ষা হচ্ছে ধৈর্য। পরকালের পরীক্ষা কীভাবে হবে? হাদিসটি আছে সহিহুল জামে, হাদিস নাম্বার 882। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের দিন 4 প্রকার মানুষ আল্লাহর সামনে নিজ নিজ দলিল এবং আপত্তি পেশ করবে। কিয়ামতের মাঠে যখন বিচার হবে, সেদিন তো সবাই নফসি নফসি করবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে। তো সেদিন 4 প্রকার মানুষ আল্লাহর সামনে নিজ নিজ দলিল এবং আপত্তি পেশ করবে যে আল্লাহ, আমরা তো এই ছিলাম, আমাদের কি হবে। প্রথম ব্যক্তি বলবে, সে মৃত্যুবরণ করেছে এমন সময় যখন কোনো নবী রাসূল আসেননি। আল্লাহকে বলবে, আল্লাহ, আমি এমন সময় মৃত্যুবরণ করেছি যে আমি কোনো নবী রাসূলকে পাইনি। বুঝতে পারলেন? দ্বিতীয় ব্যক্তি বলবে যে আল্লাহ, যখন রাসূল এলেন তখন আমি অতি বৃদ্ধ, যখন রাসূল আসলেন আমি খুব বৃদ্ধ, আমার বোধ শক্তি ছিল না, আমার তেমন বুঝার কোনো ক্ষমতা ছিল না, আমার কি হবে। বুঝতে পারছেন না হাদিসটা? খুব গুরুত্বপূর্ণ হাদিস। এগুলো প্রশ্ন করবে, ঘুমাল হবে, চোখটা খোলেন মামু, চোখটা খুলে শোনো, চোখ বন্ধ করে শুনলে কিছু বোঝা যাবে না, এটা হাদিস বলছি আমি। দ্বিতীয় ব্যক্তি বলবে যে আল্লাহ, যখন রাসূল এসেছিল তখন আমি বৃদ্ধ, আমার বোধ শক্তি কাজ করছিল না, আমার কি হবে। তৃতীয় ব্যক্তি বলবে, আমি বধির ছিলাম, আমি বলতে পারতাম না, শুনতেও পারতাম না, আল্লাহ আমার কি হবে, আমি তো বোবা, আমার তো জিহ্বা ছিল কিন্তু কথা বলার শক্তি আপনি দেননি। জিহ্বা থাকলে যে কথা বলা যাবে তা তো না, যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। তো আমি বোবা ছিলাম আর শুনতেও পেতাম না, তা আমার কি হবে, ঠিক না? চতুর্থ নম্বর ব্যক্তি বলবে, আল্লাহ গো, আমি তো পাগল ছিলাম, আমার বিবেক বুদ্ধি ছিল না,